ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এক বিশাল ভর্তি যুদ্ধে অবতীর্ণ হই। আনফর্চুনেটলি যারা এখানে ভর্তি হতে পারেন নাই তারা যে কম মেধাবী তাও না, সুযোগের সীমাবদ্ধতা, তারা সুযোগ পান না। আর যারা এখানে সুযোগ পেয়েছেন তাদেরকে আমি বলবো যে বেস্ট অফ দি সোসাইটি, এই সমাজের সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো। এই ছাত্রছাত্রীরাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এক বুক স্বপ্ন নিয়ে, তার বাবা মা অনেক কষ্ট করে তাদেরকে এখানে পাঠায়। আবার এখানেরই অনেকে তার জীবনে অনেক সফলকাম হয়, আবার অনেকেরই আবার স্বপ্নভঙ্গ হয়। আমি বিশ্বাস করি যারা এখানে আসছে, যেহেতু তাদের নিজেদের যোগ্যতায় আসছে, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যে পরিশ্রম করা দরকার সমস্ত পরিশ্রমে করবে এবং একজন মানুষ হিসাবে এই সমাজকে সেবা দেবে। আমি কিন্তু কখনো বলছি না যে একজন ভালো ছাত্র, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তারা সবাই ভালো, স্টুডেন্ট হিসাবে ভালো, মানুষ হিসাবে কতটুকু হবে? আসলে আমরা কি শুধুমাত্র এখানে উচ্চশিক্ষাই দেব না সুশিক্ষাও দেব? শুধু উচ্চশিক্ষায় আর সুশিক্ষার যদি অভাব থাকে তাহলে মানবিক মূল্যবোধগুলি কিন্তু জাগ্রত হয় না। আমি চাই এখানকার প্রত্যেকটা শিক্ষার্থী সমাজে তাদের অবস্থান থেকে এই দেশকে সেবা করবে এবং অন্যের জন্য নিজের স্বার্থটাকে ত্যাগ করবে। একজন মানুষ শুধুমাত্র যদি বস্তুবাদী হয়, নিজেরটাই যদি শুধু বুঝে, তাহলে তাকে আর মানুষ বলা যায় না। যারা এখানে আসছে তারা তাদের মেধা দিয়ে হয়তো সমাজের, হয়তো চাকরি জীবনে অনেক উপর সরে যাবে এবং যাদের অর্থে এখানে আমরা আসছি, গরিবের ট্যাক্সের টাকা, তাদের জন্য সেবা দেবে। এই বিশ্ববিদ্যালয়ে আসলে যারা পড়তে আসছে তাদের থেকে বিশ্ববিদ্যালয় বা সরকার যে অর্থ টিউশন ফি হিসেবে নেয়, এটা অত্যন্ত নগণ্য। এই তোমরাই যখন দেশের বাইরে যদি পড়তে যাও দেখবা টিউশন ফি কী পরিমাণ। অনেক দেশেই উচ্চশিক্ষায় ওই দেশের লোকেরা খুব বেশি অগ্রগণ্য না। তার একটা কারণ টিউশন ফি খুব হাই। 20,000 $40,000 বা পাউন্ড প্রতি বছরই দিতে হবে। কয়জনের সামর্থ্য আছে? এবার ওই লোকাল লোকগুলির সামর্থ্য নাই। আর সেইখানে সম্ভবত এখনও আমরা মাসিক 25 টাকা বেতন দিয়ে পড়ালেখা করছি। তাহলে এই ফেসিলিটিসগুলি কীভাবে দাঁড়ালো? সরকার অর্থের সংস্থান করছে বাজেটের মাধ্যমে, সেই বাজেটের টাকাটা কিন্তু গরিব মানুষের ট্যাক্সের টাকা। তো যারা এখানে আসতে পারে নাই তাদের অর্থে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই অডিটোরিয়ামে একটা জাঁকজমক অবস্থা অনুষ্ঠান করছি এবং তাদের অর্থের টাকায় কিন্তু তুমি পড়ালেখা করতেছ এবং তাদের জন্য আসলে কিছু করতে হবে। এই ভোটটা যদি নিজের ভিতরে জাগ্রত হয় তাহলে আমি মনে করি আমাদের এই শিক্ষাদানটাই সার্থক হবে। শুধুমাত্র সাবজেক্ট ওরিয়েন্টেড পড়ালেখাই যে জীবনে সব কিছু হবে তা না, আমাদের অনেক কিছু জানতে হবে যেটা হয়তো ক্লাসরুমে নাই। আসলে সমাজের সব স্তর থেকে শিক্ষা গ্রহণ করা যায় এবং সেই জায়গাটা এমন না যে খুব শিক্ষিত লোক থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। যারা এখানে আসেন বন্ধুবান্ধব তাদের থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমার মূল কথা হলো ক্লাস হলো এক ধরনের ডেলিভারেশন, ওটাই কিন্তু আমি মনে করি না সাফিসিয়েন্ট। আমাদের আরও অনেক কিছু করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের ফেসিলিটিস দেওয়া আছে, হয়তো কেউ যদি তুলনা করে প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় এটা কম, কিন্তু আবার যদি আমি ওইভাবে মনে করি যে আমরা যা পয়সা দিই তার তুলনায় এটা অনেক বেশি। যাই আসে না কেন তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাটা হলো শিক্ষার্থীর কাজ।
আমাদের এখানে যে লাইব্রেরি আছে বাংলাদেশের কোথাও কিন্তু এত কালেকশন নাই। তাহলে এই জায়গার থেকে জ্ঞান অর্জন করাটাই আমাদের দায়িত্ব। আমাদের এখানে যে ধরনের ফ্যাসিলিটিসগুলি দেওয়া আছে অনেক জায়গায় তা নাই। তাহলে আমরা সেখান থেকে কিন্তু ভালো কিছু শেখার চেষ্টা করি। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আগামী 4টা বছর যারা এখানে শিক্ষার্থী হিসেবে এসেছে তারা আগামী 4টা বছর নিরলস পরিশ্রম করে। পরিশ্রমের আসলে কোনো বিকল্প নাই। যে যতটুকু এফোর্ট দিবে সে ততটুকু আসলে সফল কাম হবে। এই সফল কামতা তোমাদের আসুক সেই প্রত্যাশা আমার রইল। আগামী সময়গুলো যে আগামী যেহেতু যদি এটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হয় তাহলে আগামী 4 বছর এবং মাস্টার সহ 5 বছর এখানে তোমরা সময় অতিক্রম করবে। তোমাদের এই সময়গুলো সাকসেসফুলি তোমরা ব্যবহার করো, তোমরা আরও সফলতা অর্জন করো, এই প্রত্যাশা নিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয় চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক।